ওকে, আচ্ছা আমাকে শুরু করতে হবে। হ্যাঁ, আমি রেকর্ডিং মোডে গিয়েছি। তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি বলবো একটা নির্দিষ্ট সময়, ঠিক ওর পরে তোমরা চ্যাট বক্সে দিয়ে দিবা তোমাদের স্টুডেন্ট নাম্বারের শেষ 2 ডিজিট। অন্য ব্যাচের হলে ব্রেকেটে ব্যাচ নাম্বার লিখে দিতে হবে। ওকে, সো আমি শুরু করছি একটা কুইক টেস্ট দিয়ে। আসলে সবসময় তো আমরা পড়াই আর তোমরা হচ্ছে এক্সাম দাও। তো হচ্ছে গত লেকচারে আসলে কেমন ছিল তোমাদের জন্য, অর্থাৎ আমার ডেলিভারি কেমন ছিল, আসলে মেইন যে কনসেপ্টগুলো তোমাদেরকে বলেছি এটা আসলে তোমরা অ্যাবজর্ব করতে পেরেছো কিনা, এর উপর একটা কুইক টেস্ট নিব এখন। আমি একটা পোল সেট করেছি, তোমরা দ্রুত, আমি এখন লঞ্চ করব, তোমরা দেখতে পাবা। তো তোমরা ওখানে একটা রেসপন্স করবা, ওটা আমি দেখে নেক্সট স্টেপে যাব। ওকে ওকে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, এটা তোমরা এখন একটা সিলেক্ট করো, একটা স্টেটমেন্ট দেয়া আছে, ওইটা সিলেক্ট করে সাবমিট করে দাও। একটু দ্রুত করো। একজন দেখা যাচ্ছে এখনো সাবমিট করেনি, একটু দ্রুত করে ফেলো। হ্যাঁ, একজনের রেঞ্জ, রোবাইতা। হ্যাঁ বলো, কি বিষয়? আনমিউট করে বলো। যারা রিসেন্টলি জয়েন করেছো তোমরা দেখা একটা পোল হচ্ছে। আচ্ছা, আমি 51 দেখা যাচ্ছে। আচ্ছা, পরে যারা জয়েন করেছো সবাই কি পোলটা পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, সবাই কি রেজাল্ট দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ওখানে কোশ্চেনটা ছিল হচ্ছে HGL hydraulic grade line is drawn through the points obtained directly from the reading of pitot tube. স্টেটমেন্টটা ফলস তোমরা বলেছো 75%, ট্রু বলেছো 25%। এটার রাইট অ্যান্সার হচ্ছে ফলস, কারণ হাইড্রোলিক গ্রেড লাইন ইজ ড্রন থ্রু দ্য পয়েন্ট অবটেন ডিরেক্টলি ফ্রম পিয়াজোমিটার টিউব। ওকে, যেটা থেকে স্ট্যাটিক প্রেসার পাওয়া যায়। তো তোমাদের 75% কারেক্ট, ফলস 25% কিন্তু যে কনসেপ্ট, আমার যে উদ্দেশ্যটা ছিল সেটা তোমরা বুঝতে পারো নাই। লাস্টে যে কনসেপ্টটা বলা হয়েছে, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমি কিন্তু যথেষ্ট সময় নিয়ে ডেলিভারি দিচ্ছি, সো তোমাকে আরেকটু অ্যাটেন্টিভ হতে হবে।
আচ্ছা, তোমরা কি স্লাইড শেয়ারিং এ স্লাইডটা দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমরা গতদিন এখানে শেষ করেছিলাম। আমরা হাইড্রোলিক গ্রেড লাইন এবং এনার্জি লাইন এটা কি কিভাবে ড্র করব, কোন মিটার থেকে রিডিং নিব, এবং রিয়েল ফ্লুইড আইডিয়াল ফ্লুইডের জন্য এগুলা ডিফারেন্সগুলো কি হবে আমরা সেটা দেখিয়েছি। এটা খুবই প্র্যাকটিক্যাল একটা কনসেপ্ট। এখানে যদি কারো আন্ডারস্ট্যান্ডিং এ ভুল থাকে তাহলে একটু আসলে নিজেকে অনেকটাই মনোযোগী হতে হবে তোমাদের আরো। তো আমরা নেক্সট একটা এক্সাম্পল দেখি যেখানে আমরা একটা সিস্টেমের জন্য এই লাইনগুলো ড্র করব। ওকে, সো নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ তো, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো স্টেটমেন্টটা বলা আছে, এখানে একটা রিজার্ভিয়র, এখানে ওয়াটার আছে, রিজার্ভ করা আছে। সো এখান থেকে একটা পাইপলাইন, একটা পাম্প দিয়ে একটা এলিভেটেড জায়গায় ওয়াটার ডেলিভারি দেওয়া হচ্ছে। ওকে, সো একটা পাম্প সিস্টেমে, তোমাকে মনে রাখতে হবে সিস্টেমে একটা পাম্প আছে এবং পাম্পের সাকশন সাইডের যে পাইপ ওটা 15 cm, আর হচ্ছে ডিসচার্জ সাইডের পাইপ হচ্ছে তোমার 10 cm ডায়ামিটার। সো এই যে সিস্টেমটা, এই সিস্টেমের কিছু পয়েন্ট বলা আছে এ বি সি, এবং প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং এলিভেশন সেগুলো দেয়া আছে। তো তোমাকে এখন বলা হয়েছে এই সিস্টেমের জন্য হাইড্রোলিক গ্রেড লাইন এবং এনার্জি লাইন ড্র করো। ওকে, এখানে দেখো স্কেচ দ্য এনার্জি লাইন এন্ড হাইড্রোলিক গ্রেড লাইন ফর দিস সিস্টেম। ওকে, সো আমরা কি বলেছি? সো আমরা প্রথম এনার্জি লাইন এবং হাইড্রোলিক গ্রেড লাইন ড্র করব। আচ্ছা, সো এই যে তোমার পয়েন্টটা দেয়া আছে, এই পয়েন্টের মধ্যে কিন্তু এখানে যে ফ্লুইড আছে তার টোটাল এনার্জি কত, তার এনার্জির যে তিনটা কম্পোনেন্ট, এটার এলিভেশন হেড আমাকে সে ধরি হচ্ছে এইটার এলিভেশন দেয়া আছে হচ্ছে তোমার 21, এটা এলিভেশন হেড প্লাস তার ভেলোসিটি হেড প্লাস তার হচ্ছে প্রেসার হেড, ধরো হচ্ছে টোটাল এই পয়েন্টে তার এনার্জি এত। ওকে, আচ্ছা, সো আমাকে বলা হয়েছে এই যে পাইপটা, এই পাইপ, সো এই পয়েন্টে টোটাল এনার্জি এই পয়েন্টে। ওকে, সো এখানে কিন্তু এখানে কোনো কিছু হেড লস এগুলো বলা হয়নি। সো পাইপ দিয়ে যখন ফ্লো করবে তখন একটা কি ফ্রিকশনাল এনার্জি লস হবে না রিয়েল ফ্লুইডের জন্য। সো এই রিয়েল ফ্লুইডের 15 ডায়ামিটার পাইপের জন্য করেসপন্ডিং যে ফ্রিকশন লস ওটা বলা আছে হচ্ছে তোমার এটা। ওকে, অর্থাৎ এখানে একটা টোটাল 15 ডায়ামিটারের যে লাইনটা আছে পাইপ লাইন, এটা টোটাল হেড লস বলা আছে। তাহলে এখানে যে এনার্জি ছিল, হ্যাঁ, এই পয়েন্টে যদি আমি আসি এনার্জি কিন্তু ঠিক থাকবে না, কমে যাবে। কতটুকু কমবে? এই যে হেড লস যতটুকু হয়েছে। সো আমি এই টোটাল এনার্জি ধরো এই লাইন এখান থেকে কমিয়ে দিলাম হচ্ছে এইচএল, এটা নিউমেরিক্যাল ভ্যালু যেটাই হোক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কমিয়ে দিলাম, এই পয়েন্টে আসলো। সো এই দুটো পয়েন্ট কানেক্ট করো। সো আমি এখান থেকে এই পর্যন্ত, এ থেকে পি পর্যন্ত এনার্জি লাইনটা ড্র করলাম। ওকে, এনার্জি লাইন ইট ইজ দ্য লাইন পাসিং থ্রু টোটাল হেড, মনে রাখতে হবে। সো এই পয়েন্টে হচ্ছে টোটাল হেড ছিল এখানে, আর এই বি পয়েন্টে টোটাল হেড, এইটাতে ছিলই, এখান থেকে মাইনাস করবা হচ্ছে তোমার এনার্জি লস, হেড লসটা কানেক্ট করো। সো এই যে উপরের লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার এনার্জি লাইন বিটুইন এ এন্ড বি। আচ্ছা, এখন সাকশন পর্যন্ত, পাম্পের সাকশন পর্যন্ত তুমি আসো, তাই না? এখন কি করে সিস্টেম, একটা পাম্প আছে, পাম্প বলছে কি এখানে দেখো হেড অ্যাড করা হচ্ছে 24 মিটার, এই পাম্প এইচ এম এটা 24 মিটার অ্যাড করবে। সো এই পর্যন্ত তার এনার্জি ছিল, এখানে অ্যাড হবে হচ্ছে 24 অ্যাড করো, একটা র্যাপিড জাম্প হবে, জাম্প হয়ে এখানে চলে আসলা, তাই না? সো এই পয়েন্টটা কোথায়? এই পয়েন্টটা কোথায়? এই পয়েন্ট হচ্ছে ইমিডিয়েট পাম্পের ডিসচার্জ যে পয়েন্টটা, সেই পাম্পের ডিসচার্জ পয়েন্ট এখানে যত ছিল প্লাস 24, আমি জাম্প করে এখানে চলে আসলাম। ওকে, তাহলে এই পয়েন্টটা কোথায়? পাম্পের ডিসচার্জ পয়েন্ট, এখানে যেটা আমি দেখিয়েছি, এই যে এটা কার্সরটা দেখা যাচ্ছে পাম্পের ইমিডিয়েট ডিসচার্জ পয়েন্ট। আচ্ছা, এরপর কি হচ্ছে? এরপর ফ্লো হচ্ছে এদিক দিয়ে। তো যেহেতু রিয়েল ফ্লুইড, অবশ্যই পাইপের মধ্যে দিয়ে তার ফ্রিকশন এনার্জি লস হবে, তাই না? এই যে টোটাল লেন্থ, এই টোটাল লেন্থটা বলা আছে হচ্ছে তোমার এইচএল এতটুকু, 12
b2 স্কয়ার বাই 2g। এখান থেকে এই c পর্যন্ত, b থেকে c পর্যন্ত টোটাল এনার্জি লস হচ্ছে তোমার এই অ্যামাউন্ট। সো এখানে টোটাল ইমিডিয়েট b তে ছিল হচ্ছে এত, এ থেকে একটা এনার্জি লস হবে, কমে যাবে। সো এই পয়েন্টে আসলো। সো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে তোমার, এই যে দেখো এই ডিফারেন্সটা হচ্ছে তোমার এনার্জি লস HL থ্রু দিস 10 cm ডায়ামিটার পাইপলাইন। ওকে, তাহলে এই পয়েন্ট কানেক্ট করো, এই দুটো পয়েন্ট কানেক্ট করলে আমি, এইটা হচ্ছে তোমার এনার্জি লাইন বিটুইন পি বি এন্ড সি। ওকে, তাহলে আমার কমপ্লিট এনার্জি লাইনটা চলে আসলো। এ থেকে বি পর্যন্ত হচ্ছে এই উপরের লাইনটা, রেপিড জাম্প হলো, তারপর হচ্ছে আবার আস্তে আস্তে কমতেছে, কারণ ডিউ টু ফ্রিকশন লস। এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে, কেন এটা লিনিয়ারলি কমতেছে, কেন লিনিয়ারলি কমতেছে? আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পারি হাইড্রোলিক লস উইথ লেন্থ এটা লিনিয়ারলি কমে। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ারলি কমবে, এটা টোটাল লসটা হচ্ছে লিনিয়ারলি বাড়বে, বা এনার্জির টোটাল এনার্জিটা আস্তে আস্তে লিনিয়ারলি কমবে। ওকে, সো আমি এ থেকে সি পর্যন্ত এনার্জি লাইনটা পেয়ে গেলাম। এখন আসা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। ওকে, সো আমরা সবসময় জানি হাইড্রোলিক গ্রেড লাইনটা হচ্ছে নিচ দিয়ে যাবে এনার্জি লাইনের, কারণ হাইড্রোলিক গ্রেড লাইন স্ট্যাটিক প্রেসার, আর হচ্ছে তোমার এনার্জি লাইন হচ্ছে টোটাল প্রেসার। তাহলে এনার্জি লাইন থেকে আমি যদি ভেলোসিটি হেডটা বাদ দেই, তাহলে তো স্ট্যাটিক প্রেসার পেয়ে যাব, তাই না? তাহলে হচ্ছে এই যে এই পয়েন্ট ছিল, হ্যাঁ দেখো মোটামুটি কিন্তু এই পয়েন্টে এটা হচ্ছে দেখো প্যারালালি ডিকে করতেছে। সো নিচের লাইনটা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন, উপরের লাইনটা হচ্ছে এনার্জি লাইন। উপরের লাইনটা ছিল টোটাল প্রেসার, টোটাল হেড। এখান থেকে আমি মাইনাস করছি হচ্ছে কি, কাকে মাইনাস করব? ভেলোসিটি হেড। অর্থাৎ এই পয়েন্ট দিয়ে এই যে পাইপলাইন, এই পাইপলাইন দিয়ে b1 স্কয়ার বাই 2g, এটা তো একটা কনস্ট্যান্ট ডায়ামিটার পাইপলাইন। সো এর মধ্য দিয়ে ভেলোসিটি হেড কনস্ট্যান্ট থাকবে। এই ভেলোসিটি হেডের ভ্যালু কত? b1 স্কয়ার বাই 2g, অর্থাৎ একটা নির্দিষ্ট স্লোপ থাকবে। সো এই যে লাইন আমরা পাচ্ছি, এই লাইন হচ্ছে তোমার স্ট্যাটিক বা হাইড্রোলিক গ্রেড লাইন বিটুইন এ এন্ড বি। এখানে যে এই যে তোমার ডিফারেন্সটা, তোমাকে আমি কোশ্চেন করতে পারি এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটাই কিন্তু এখানকার ভেলোসিটি হেড। ওকে, সো এরপর কি হচ্ছে? এরপর একটা জাম্প হচ্ছে, জাম্প হয়ে এখানে আসলা। ঠিক আছে, এই যে হচ্ছে তোমার এনার্জি লাইন, আর এর নিচ দিয়ে যাবে হচ্ছে তোমার হাইড্রোলিক গ্রেড লাইন। তো কতটুকু নিচ দিয়ে যাবে এটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে সেকশনটা, এই সেকশনের মধ্যে ভেলোসিটি হেড কত। ওকে, সো তো এই সেকশনে ভেলোসিটি হেড b স্কয়ার টু b2 স্কয়ার বাই 2g। ওকে, তাই না? এখানকার ভেলোসিটি তো b2। সো এই হচ্ছে প্যারালাল লাইন হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। ওকে, সো এইভাবে তোমরা একটা সিস্টেমের মধ্যে এনার্জি লাইন এবং হাইড্রোলিক গ্রেড লাইন ড্র করবা। ওকে, আমি প্রসিড করতে পারি তো না? তোমরা একজন সিআর একটু রেসপন্স করো। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা আমরা নেক্সট যাচ্ছি। তো এই যে প্রবলেমটা এখানে খুব এটা চমৎকার একটা প্রবলেম, আমি এটাকে সলভ করব। আমি এই চ্যাপ্টারের সব থিওরিগুলা শেষ করে আজকে এটা আমি সলভ করে দেখাবো। তো আমি জাস্ট বাকি কনসেপ্টগুলো আমি দেখিয়ে নিচ্ছি। দেখো, এরপর হচ্ছে লস অফ হেড এট সাবমার্জ ডিসচার্জ, অর্থাৎ সাবমার্জ ডিসচার্জের মধ্যে হেড লস কতটুকু হয়। হ্যাঁ, তোমরা একটু ফোকাস করো নিচের যে ডায়াগ্রামটা আছে। সো এখানে একটা পাইপলাইন আছে, এই পাইপলাইনের মধ্যে দিয়ে বাম দিক থেকে ডান দিকে ফ্লো হচ্ছে। সো এই পাইপলাইনের মধ্যে যে ফ্লুইড ফ্লো হচ্ছে তার একটা এভারেজ ভেলোসিটি হচ্ছে b। ওকে, সো এখানে এটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা পিয়াজোমিটার টিউব। তোমাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে এটা কি পিয়াজোমিটার টিউব কিংবা পিটট টিউব? পিটট অবশ্যই না। পিটট যদি হয় এই টিউবটা ভিতরের দিকে ফ্লুইড ফ্লোর ভিতরে থাকবে, ভিতরে চলে যাবে তার মুখটা। ওকে, আর হচ্ছে পিয়াজোমিটার টিউব এটা জাস্ট সারফেসে ওয়ালে থাকবে। ওকে, সো এখানে একটা পিটট পিয়াজোমিটার টিউব অ্যাড করা হয়েছে কারণ স্ট্যাটিক প্রেসার মেজারমেন্টের জন্য, স্ট্যাটিক প্রেসার মেজারমেন্টের জন্য। ওকে, সো এর মধ্যে দিয়ে ভেলোসিটি b যাচ্ছে। সো এখন কি হচ্ছে? লস অফ হেড এট সাবমার্জ ডিসচার্জ। ধরো এখানে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে এই যে পাইপলাইনটা এটা এক্সটেন্ডেড, অর্থাৎ এই পাইপলাইনটা ট্যাঙ্কের ভিতরের দিকে দেওয়া আছে। হ্যাঁ, এখানে ফ্লুইড আসছে, ডিসচার্জ হয়ে ট্যাঙ্কে চলে গেল। হ্যাঁ, এই ট্যাঙ্কের ডায়ামিটারটা ইজ ভেরি লার্জ কম্পেয়ার টু দ্য ডায়ামিটার অফ পাইপলাইন। ওকে, সো এখানে যে ফ্লো হচ্ছে,
ফ্লুইড ডেলিভারি হচ্ছে, ডিসচার্জ হচ্ছে। সো তোমার দেখলে যেহেতু এই ট্যাঙ্কের ডায়ামিটার অনেক বেশি, অ্যাপারেন্টলি মনে হবে এই যে সারফেসটা এটা খুব আস্তে আস্তে মুভ করে, অর্থাৎ তোমার মনে হবে এর মধ্যে দিয়ে কোনো ফ্লুইড নাই, জাস্ট ফ্লুইডটা এখানে আসলো, এর মধ্যে দিয়ে তার যে ভেলোসিটিটা ছিল ওটা ডিসঅ্যাপিয়ার করে ফেলেছে এবং ফ্লুইডটা স্ট্যাটিক কন্ডিশনে আছে। ওকে, এগুলা হচ্ছে মানে পাইপলাইন থেকে যখন ট্যাঙ্ক রিজার্ভিয়রে, লার্জ ডায়ামিটার রিজার্ভিয়রে ডেলিভারি হয় তখন আমরা ভেলোসিটিটাকে জিরো ডিসঅ্যাপিয়ার করে। সো এখানে এই যে এক্সটেন্ডেড এই অংশটুকু দেখো, এটা কিন্তু সাবমার্জ, এই যে ডেলিভারি পয়েন্ট এটা কিন্তু সাবমার্জ। সো এই ক্ষেত্রে যেহেতু ভেলোসিটিটা ডিসঅ্যাপিয়ার করতেছে, তাহলে একটা এনার্জি লস হবে এখানে। হ্যাঁ, ধরে নেওয়া হচ্ছে এখানে যে ভেলোসিটিটা ফ্লুইডটা মুভ করতেছে তার যে করেসপন্ডিং ভেলোসিটি হেড v²/2g, এটা এখানে এসে ডিসঅ্যাপিয়ার করে যায়। তাহলে কতটুকু লস হবে? লস অফ হেড এট সাবমার্জ ডিসচার্জ, এটা হচ্ছে এই যে v²/2g। কখনো বললে হবে না এই ভি কি, অনেকে মনে করে কি এই ভি হচ্ছে এখানকার ভি, ভেলোসিটি হচ্ছে এখানকার ভি, এখান থেকে ভেলোসিটি জিরো ধরতেছি আমরা, ডিসঅ্যাপিয়ার করে। তাহলে এই ভি হচ্ছে অবশ্যই এই যে পাইপলাইনের মধ্যে দিয়ে এভারেজ ভেলোসিটি। ওকে, এখানে যাতে ভুল না হয়, তখন এই যে ইকুয়েশনটা তাহলে হেড লস অফ হেড এট সাবমার্জ ডিসচার্জ v²/2g, এই বি কোথাকার বি? এই বি হচ্ছে পাইপলাইনের মধ্যে দিয়ে এভারেজ ফ্লো রেট। ওকে, এবং এটা ইকুয়ালি ভ্যালিড ফর আইডিয়াল, রিয়েল, compressible, incompressible. Okay, so this one is done. Let's move on. আচ্ছা, সো আমরা মোটামুটি এই চ্যাপ্টারের কনসেপ্ট যেগুলো রয়েছে তার শেষে চলে আসছি। এখন হচ্ছে মেথড, আমরা একটা এনার্জি ইকুয়েশনকে কিভাবে সলভ করতে পারি, একটা সিস্টেমের যে এনার্জি গুলো আছে এই সিস্টেমটাকে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখাবো। ওকে, মেথড অফ সলিউশন ফর অফ ফ্লুইড ফ্লো, of fluid flow problem. ওকে, সো এই দিকে একটা আমি সিস্টেম দেখিয়েছি, সে এখানে একটা ট্যাঙ্ক রিজার্ভিয়র আছে, এখান থেকে সিফনিং করে ফ্লুইড ডেলিভারি হচ্ছে। এই সিস্টেমে যে আননোন কম্পোনেন্ট গুলো রয়েছে, আননোন এনার্জি কম্পোনেন্ট গুলো বা ভলিউমেট্রিক ফ্লো রেট, এগুলো আমরা কিভাবে বের করতে পারি, অর্থাৎ আমরা এনার্জি ইকুয়েশনটাকে কিভাবে অ্যাপ্লাই করব, কন্টিনিউটি ইকুয়েশনকে কিভাবে অ্যাপ্লাই করব। হ্যাঁ, আমি কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে বলে দিয়েছি ফ্লুইড মেকানিক্স প্রবলেম সলভ করার জন্য আমাদের দুই ধরনের ইকুয়েশন দরকার হবে। এক হচ্ছে এনার্জি ইকুয়েশন বা আইডিয়াল সিস্টেমের জন্য বার্নৌলি ইকুয়েশন, আর দুই নাম্বার হচ্ছে তোমার কন্টিনিউটি ইকুয়েশন। ওকে, সো ফান্ডামেন্টালি স্টেপগুলো কি কি, তুমি কিভাবে শুরু করবা? এক নাম্বার পয়েন্ট, ওকে, এই সিস্টেমের মধ্যে ইউ হ্যাভ টু ড্র এ রেফারেন্স লাইন, এ ডটাম প্লেন থ্রু এনি কনভেনিয়েন্ট পয়েন্ট। তোমাকে একটা, হ্যাঁ, আমরা জানি এনার্জি তিনটা কম্পোনেন্ট, এলিভেশন, হেড। সো এলিভেশনটাকে কোয়ান্টিফাই করার জন্য তোমাকে একটা রেফারেন্স ডটাম লাইন প্লট করতে হবে, ধরতে হবে। হ্যাঁ, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। দুই নাম্বার স্টেপ হচ্ছে তোমার এই সিস্টেমের মধ্যে তুমি কেয়ারফুলি অ্যাসেস করো কোথাও এমন কোনো ভেলোসিটি আছে কিনা যে ভেলোসিটি নোন, পারফেক্টলি নোন, গিভেন, অথবা টু বি এজিউমড। তোমাকে এটা দিয়ে খেয়াল রাখতে হবে। তোমাকে এরকম একটা ভেলোসিটি বের করতে হবে যেটা নোন কিনা অথবা টু বি এজিউমড। এখন এই ক্ষেত্রে আরেকটু গাইডলাইন দেয়া আছে, তুমি কি করবা। হ্যাঁ, যদি তোমার পয়েন্টটা এখানে দেয়া আছে, যদি কোনো তোমার পয়েন্ট এরকম একটা ক্রস সেকশনে থাকে যার ক্রস সেকশনটা অনেক বেশি কম্পেয়ার টু দ্য পাইপলাইন, তাহলে ওই পয়েন্টের ভেলোসিটিটা তোমরা জিরো ধরতে পারবা। কারণ হচ্ছে নেট ফ্লো থ্রু দ্য পাইপলাইন ইজ ভেরি স্মল কম্পেয়ার টু দ্য ফ্লুইড ইন দ্য রিজার্ভিয়র। in the reservoir. Okay, so এখানে হচ্ছে তোমার সো এখন দেখো তোমাকে ভেলোসিটিটাকে আমরা কখন জিরো ধরবো, অর্থাৎ নোন কিনা। এক হচ্ছে তোমার যদি কোনো সারফেসে থাকে বা ট্যাঙ্কের সারফেস, যদি তুমি রিজার্ভিয়র বা ট্যাঙ্কের সারফেসের মধ্যে তুমি কোনো ফ্লো পয়েন্ট দেখো, তাহলে তার ভেলোসিটি থেকে তুমি জিরো ধরতে পারো। এটা হচ্ছে প্রথম একটা ইনস্ট্রাকশন। প্রথম তো তুমি ডটাম লাইন ড্র করবা। দুই নাম্বার হচ্ছে তুমি ভেলোসিটি গুলো এরকম কিনা সেগুলা চেক করবা, অর্থাৎ কোন সারফেসের মধ্যে যদি থাকে এবং সেই ক্রস সেকশনটা যদি অনেক লার্জ হয় কম্পেয়ার টু দ্য পাইপলাইন, তাহলে ওটাকে জিরো ধরা যায়। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে দেখো, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যদি তোমার দেখো এরকম একটা পয়েন্ট বের করার চেষ্টা করো যে পয়েন্টের প্রেসারটা নোন অথবা টু বি অ্যাসিউমড। ওকে, এখন আমরা এখানে আরেকটা গাইডলাইন বলা আছে,
যদি তোমার পয়েন্টটা কোনো সারফেসে থাকে, সে এম পয়েন্ট যদি সারফেসে থাকে, তাহলে এই পয়েন্টের প্রেসার কত হবে? সেই পয়েন্ট হবে হচ্ছে সারাউন্ডিং মিডিয়ামের যে প্রেসার, সেই এই পয়েন্টের প্রেসার। অর্থাৎ এটা যদি ওপেন টু অ্যাটমসফিয়ার থাকে, এই এম পয়েন্টের প্রেসার হবে হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, তাহলে আমরা 3 নাম্বার গাইডলাইন দেখলাম। 4 নাম্বার বলা আছে, তুমি চেষ্টা করো এমন একটা পয়েন্ট, আমি তো এনার্জি ব্যালেন্স ইকুয়েশন অ্যাপ্লাই করব দুইটা পয়েন্টের মাঝে, তাই না? এনার্জি ব্যালেন্স অলওয়েজ হ্যাভ টু বি অ্যাপ্লাইড বিটুইন 2 পয়েন্ট। সো এই পয়েন্ট দুইটা কোন পয়েন্ট নিয়ে তুমি শুরু করবা? ওকে, তোমাকে শুরু করতে হবে এমন একটা পয়েন্ট, একটা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এ পয়েন্ট যেটা সবকিছু 3টা কম্পোনেন্ট, প্রেসার হেড, এলিভেশন হেড, ভেলোসিটি হেড, 3টা কম্পোনেন্টই নোন। ওকে, আচ্ছা, তারপর কি করে করবা? আরেকটা পয়েন্ট নিবা। সো এই নোন পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট নিবা হচ্ছে যে পয়েন্টের একটা আননোন। আমরা তো জানি প্রত্যেকটা পয়েন্টের 3টা কম্পোনেন্ট। সো যদি তুমি এনার্জি ব্যালেন্স অ্যাপ্লাই করো, একটা পয়েন্ট নোন, ওকে, আরেকটা এমন পয়েন্ট নিয়েছো সেই পয়েন্টের 3টাই আননোন, তাহলে তো তুমি ওই একটা ইকুয়েশন থেকে সলভ করতে পারবে না, তাই না? তাহলে তুমি আরেকটা এমন পয়েন্ট নাও যে পয়েন্টের একটা আননোন, তখন তুমি এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করে ওখান থেকে আননোনটা বের করতে পারবা। ওকে, সো এই হচ্ছে জেনারেল গাইডলাইন মেথড to apply energy equation in a system. ওকে, তখন এগুলা ডেমনস্ট্রেশন প্রবলেম গুলা সলভ করব আমরা এরপর। আচ্ছা, আমরা আরেকটা কনসেপ্ট আছে সেটা শেষ করে নেই। ওকে, প্রেসার ইন ফ্লুইড ফ্লো। ফ্লুইড ফ্লোর মধ্যে স্ট্যাটিক প্রেসার, এটা তো অলরেডি আমরা বলেই দিয়েছি ইতিমধ্যে, ইলাবোরেটলি এটা আমরা বলেছি। স্ট্যাটিক প্রেসার, প্রেসার সামেশন অফ এলিভেশন হেড এন্ড প্রেসার হেড, এই দুইটা বা প্রেসার, এই দুটো সামেশন হচ্ছে স্ট্যাটিক প্রেসার। ওকে, আরেকটা পয়েন্ট, এটা আমি জানি না তোমাদেরকে বলেছে কিনা, স্ট্যাগনেশন প্রেসার। স্ট্যাগনেশন প্রেসার এটা কি? দেখো, স্ট্যাগনেশন প্রেসার তুমি এটা চিন্তা করো। সো এর একটা ধরো পাইপলাইন, ঠিক আছে, এর মধ্যে থেকে ফ্লুইড ফ্লো হচ্ছে। ওকে, ফ্লুইড ফ্লো হচ্ছে, আমি একটা ছোট্ট একটা পার্টিকেল ধরলাম, এটা মুভ করছে। সো এই ফ্লুইড ফ্লো সিস্টেমের মধ্যে যদি একটা বাধা থাকে, রেজিস্ট্যান্ট থাকে, যেটা ক্যাপাবল টু স্টপ দ্য ফ্লো ফুললি। ওকে, সো এখানে একটা বাধা আছে, যে বাধাটা রেজিস্ট্যান্ট বা অবজেক্ট আছে, ইজ ক্যাপাবল টু স্টপ দ্য ফ্লো ফুললি। অর্থাৎ এই পয়েন্টে কোনো ভেলোসিটি হেড থাকবে না। এই পয়েন্টে ধরো এরকম আমি রেফারেন্স লাইন, সো এই পয়েন্টে কিন্তু তার কি আছে? ভেলোসিটি আছে, তার প্রেসার হেড আছে। তো এটা যাচ্ছে, মুভ করছে, মুভ করছে, মুভ করছে, এই পয়েন্টে আসলো। বাধাটা একটা স্ট্রং যে তার ভেলোসিটিকে ফুললি স্টপ করে দিয়েছে। সো এখানে আর কোনো ভেলোসিটি থাকবে না, ভেলোসিটি হেড থাকবে না। ওকে, সো এই পয়েন্টের প্রেসারটাকে বলা হচ্ছে, এই পয়েন্টের প্রেসারকে বলা হচ্ছে স্ট্যাগনেশন প্রেসার। অর্থাৎ ভেলোসিটি ডিসঅ্যাপিয়ার করবে, আর প্রেসার হেড, এলিভেশন হেডকে তখন স্ট্যাটিক প্রেসার তোমার স্ট্যাগনেশন প্রেসার বলা হবে। আমি যদি এখানে এনার্জি ব্যালেন্স অ্যাপ্লাই করি, দেখো এই দুইটা পয়েন্টের মাঝে, আমি এই দুইটা পয়েন্টের মাঝে এনার্জি ব্যালেন্স অ্যাপ্লাই করব। ওকে, সো এই পয়েন্টটা ধরো ও পয়েন্ট। ওকে, এই পয়েন্টের প্রেসার হেড 0, মানে কি? এলিভেশন হেড, কারণ আমি রেফারেন্স ধরেছি এটা। সো এই পয়েন্ট এলিভেশন হেড 0 প্লাস বি ও 2 ডিভাইডেড বাই জি, ভেলোসিটি হেড at point O। ওকে, সো টোটাল হেড at point O ইকুয়ালস টু, যেহেতু আমি আইডিয়াল সিস্টেম, এখানে কোনো তোমার হেড লস ধরছি না আপাতত, আমার কোনো মেশিন ডিভাইস নেই। সো ইকুয়াল টু টোটাল হেড at point স্ট্যাগনেশন পয়েন্ট, এস পয়েন্ট। সো এই পয়েন্টের মধ্যে কি থাকবে? এই পয়েন্টের মধ্যে প্রেসার ইকুয়ালস টু ভেলোসিটি 0, কারণ অলরেডি বলেছি স্ট্যাগনেশন যেহেতু প্রেসার ভেলোসিটিকে ফুললি স্টপ করে দিবে, এটা ডিসঅ্যাপিয়ার করবে, প্লাস হচ্ছে z0। ওকে, রেফারেন্স লাইনের মধ্যে দিয়ে আছে। সো এই যে ps ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু কি হচ্ছে? p নট ডিভাইডেড বাই গামা প্লাস ভেলোসিটি। সো এই যে প্রেসারটা, এই প্রেসারটাকে স্ট্যাগনেশন প্রেসার বলা হয়। অর্থাৎ কোন পয়েন্টে এসে ভেলোসিটি যদি ফুললি ডিসঅ্যাপিয়ার করে, তাহলে বাকি যে এনার্জিটা আছে সেটাকে বলা হবে স্ট্যাগনেশন প্রেসার। ওকে, সো দেখো এই স্ট্যাগনেশন প্রেসারে আরেকটা কনসেপ্ট আছে। আমরা স্ট্যাগনেশন যেহেতু প্রেসার বলতেছি, সো প্রেসার ফর্মে আমি রিঅ্যারেঞ্জ করে এটা পাচ্ছি। সো এর মধ্যে কি প্রেসার এট পয়েন্ট ও, এই এখানকার প্রেসার প্লাস হচ্ছে আরেকটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে। সো এই অংশটাকে কিন্তু আমরা ডাইনামিক প্রেসার বলি। ওকে, অনেক সময় আমি জিজ্ঞেস করি তোমাদেরকে ডাইনামিক প্রেসার বলো। সো ডাইনামিক প্রেসার হচ্ছে এই কম্পোনেন্টটাকে ডাইনামিক প্রেসার বলা হয় থাকে। ওকে, সো আই থিংক তোমাদের কাছে এখন এটা হচ্ছে স্ট্যাটিক প্রেসার এবং স্ট্যাগনেশন প্রেসারের মধ্যে ডিফারেন্সটা কি তোমরা বুঝেছো।
আচ্ছা, সো এখন হচ্ছে দেখো আমরা মোটামুটি এই চ্যাপ্টারের যে থিওরিটিক্যাল কনসেপ্ট দরকার হবে সেগুলো আমরা দেখে নিয়েছি। ওকে, থিওরিটিক্যাল কনসেপ্ট আমাদের নাই, এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম। আসলে তো থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো দরকারই হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেমকে সলভ করার জন্য। সো আমরা আজকে চেষ্টা করব হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার, এবং নেক্সট ক্লাসে আরো বেশি বেশি বড় বড় ভালো কিছু প্রবলেম সলভ করব। ওকে, কোনো কোশ্চেন? তোমাদের দিক থেকে কোনো কোশ্চেন? আমি যা বলেছি বোঝো নাই বা রিপিট করতে হবে? না থাকলে নো বল একজনে। কারো বোঝার সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, যে আবরার তুমি, হ্যাঁ দেখো যদি কোনো রেসপন্স না পাও তুমি আমাকে একটু বলবা, কারণ আমি কানেক্টেড আছে কিনা সেটাও বোঝার একটা বোঝা যাচ্ছে না। আমার এটা রেকর্ড হচ্ছে তো না? জি স্যার, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো, এবং পরবর্তী দিনে আমরা একবারে তোমার রিয়েল প্রবলেম সলভ করব। এখন দেখো, এই হচ্ছে একটা প্রবলেম, স্যাম্পল প্রবলেম আমি দেখিয়েছি। আজকে আমরা দেখি 3টা প্রবলেম সলভ করব। সো এই হচ্ছে একটা রিয়েল প্রবলেম। রিয়েল প্রবলেম কি, ধরো এটা একটা রিজার্ভিয়র, হ্যাঁ, একটা পার্ট আমি দেখিয়েছি, এখানে একটা কি ওয়াটার রিজার্ভ করা আছে। ওকে, সো এখান থেকে সিফনিং এর মাধ্যমে ওয়াটার ড্র করা হচ্ছে। ডিসচার্জটা হচ্ছে ইন দা ফর্ম অফ জেট। হ্যাঁ, ওকে, আমি যে গাইডলাইন গুলো বলেছিলাম ওখানে কি বলেছিলাম, একটা ফ্লুইডের যদি ওপেন টু অ্যাটমসফিয়ার থাকে তার মধ্যে প্রেসারটা হবে মিডিয়ামের যে প্রেসার, তাই না? সো এই পয়েন্টে অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করবে। সো এই হচ্ছে তোমার একটা প্রবলেম। এখানে একটা তোমার এই যে একটা সিফনিং দেয়া আছে, সো এর মধ্যে এর ডায়ামিটার কিন্তু ইউনিফর্ম, ডায়ামিটারটা তোমাকে দেয়া আছে 15 cm। ওকে, 3টা পয়েন্ট লোকেট করা আছে এম। এটা একটা ওপেন টু ফ্রি সারফেসে, টেকনিক্যালি এটাকে আমরা বলি ফ্রি সারফেস। সো ফ্রি সারফেসে একটা পয়েন্ট এম দেখানো আছে, আরেকটা হচ্ছে ইনসাইড দ্য সিফন, এখানে বি, আরেকটা হচ্ছে ডিসচার্জ পয়েন্ট ইন দ্য ফর্ম অফ জেট, যেখানে যে আছে, এবং প্রত্যেকটা পয়েন্ট দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, এখান থেকে এই পর্যন্ত 1.2 মিটার। ওকে, সো এই হচ্ছে প্রবলেম। এখন তোমাকে কি বলছে, ফাইন্ড দ্য ডিসচার্জ রেট। এই যে এখান থেকে ডিসচার্জ হবে, হ্যাঁ, ডিসচার্জ রেট, এই ডিসচার্জ রেট কত, কিউ কত, আর 2 নম্বর হচ্ছে বলা আছে পয়েন্ট প্রেসার এট পয়েন্ট বি, এই পয়েন্টের প্রেসার কত। আর একটা কি বলা আছে, ফ্রিকশনলেস, এখান দিয়ে যদি তোমার ফ্লুইড ফ্লো হয়, এখান থেকে ফ্লুইড ফ্লো বলা আছে, ফ্লুইড ফ্লো এখানে ফ্রিকশন হবে না, একবারে তোমাকে সিম্পল করে দিয়েছে। হ্যাঁ, সো ফ্রিকশনলেস ফ্লো HL0। সো এই সিস্টেমে এখন আমরা কিভাবে এটা প্রসিড করব? কেউ কি বলতে পারবা? এই সারফেস আর হচ্ছে নজলের আউটপুট, এই দুটো পয়েন্টে যদি এনার্জি ব্যালেন্স করে দেন হচ্ছে। আচ্ছা, তোমরা কিন্তু ধরো আমি বলছি ইউ আর অ্যালাউড টু শেয়ার এনি কনসেপ্ট উইথ মি। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমরা চেষ্টা করবো ক্লাসটা যতটুকু ইন্টারঅ্যাক্টিভ করা যায়। রেলিভেন্ট যে কোনো কোশ্চেনে তোমরা করতে পারো। আচ্ছা, এটা আমরা একটা সলভ করি। ওকে, সো এই হচ্ছে ফ্লোটা ফ্রিকশনলেস, তাই না? আমি সিস্টেমটা ড্র করলাম, এখানে রিজার্ভিয়র আছে এম পয়েন্ট, সিফনিং ডায়ামিটার হচ্ছে 15, বি এন পয়েন্ট, এখান থেকে ইন দ্য ফর্ম অফ জেট হিসাবে ডিসচার্জটা হচ্ছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এলিভেশন দিয়ে আছে 5, 1.2 এখানে। ওকে, সো কিউ ডিসচার্জ রেট কত, আর যেহেতু এখানে ডায়ামিটারটা ইউনিফর্ম, তাই না, ডায়ামিটার, সো কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে দিয়ে তোমার ভলিউমেট্রিক ফ্লো রেট সেম থাকবে, ভেলোসিটি সেম থাকবে, তাই না, যেহেতু স্টেডি ফ্লো। আর 2 নম্বর হচ্ছে ইউনিফর্ম ডায়ামিটার। আচ্ছা, আর হচ্ছে এই পয়েন্টের প্রেসার বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তো প্রথম আমি যে তোমাকে গাইডলাইনটা দেখিয়েছি, ওই গাইডলাইনের মধ্যে প্রথম স্টেপ কি ছিল হচ্ছে তোমাকে ইউ হ্যাভ টু ড্র এ ডটাম রেফারেন্স লাইন, কারণ আমরা জেড এলিভেশন হেড গুলোকে আমি ডিফাইন করার জন্য একটা রেফারেন্স লাইন লাগবে। ওকে, সো তাহলে এখানে যেহেতু এখান থেকে এই পর্যন্ত তোমার 5, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1.2, তাহলে আমরা রেফারেন্স লাইনটা কোথায় নিতে পারি? রেফারেন্স লাইনটা আমরা এখান দিয়ে নিতে পারি, আবার এখান দিয়ে নিতে পারি, তাই না, এন এর মধ্যে দিয়ে। এন এর মধ্যে দিয়ে যদি নেই সবগুলো পজিটিভ হবে, আর যদি এম এর মধ্যে দিয়ে নেই এতটুকু এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। হ্যাঁ,
সো আমরা সাধারণত চেষ্টা করব সবগুলো পজিটিভ রাখার জন্য। সো আমরা একটা রেফারেন্স লাইন, প্রথম স্টেপ ছিল একটা রেফারেন্স লাইন ড্র করা। সো আমরা একটা রেফারেন্স লাইন ড্র করলাম যেটা n এর মধ্যে দিয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই m পয়েন্টের এলিভেশন হেড কত 5, b পয়েন্টের এলিভেশন হেড কত 5 প্লাস 1.2 দ্যাট ইজ 6.2। ওকে, সো এখন তোমাকে লিখতে হবে একটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন, একটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। তো তোমাকে এই প্রবলেম সলভ করার জন্য সব সময় মাথায় রাখবা দুই ধরনের ইকুয়েশন তোমাকে সর্বোচ্চ দরকার হতে পারে। একটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন আর দুই নম্বর হচ্ছে এনার্জি ইকুয়েশন। সো আমরা প্রথম এনার্জি ইকুয়েশনটা অ্যাপ্লাই করি। সো আমি কোন কোন পয়েন্টের মধ্যে দিয়ে এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করব, এমন দুইটা পয়েন্ট তুমি নিবা যে পয়েন্টের মধ্যে দিয়ে একটা পয়েন্ট হবে মোটামুটি ফুললি নোন, আরেকটা পয়েন্ট হবে একটা আননোন থাকবে। সো তুমি যদি প্রথম ইকুয়েশনটা এমন দুটো পয়েন্ট লিখো যা সবগুলো আননোন, তাহলে ওটা তো সলভ হবে না, তাই না? সো এটা তোমাকে সিকোয়েন্সিয়ালি প্রসিড করতে হবে যাতে করে ফার্স্ট ইকুয়েশন থেকে তুমি কিছু আননোন পেয়ে যাও, একটা আননোন পেয়ে যাও, আবার সেটাকে ইউটিলাইজ করে সেকেন্ড ইকুয়েশনে অ্যাপ্লাই করো, তুমি সেকেন্ড আননোন পেয়ে যাবা। ওকে, সো তোমাকে শুরুটা করতে হবে বেস্ট পয়েন্ট থেকে। ওকে, সো ফার্স্ট ইকুয়েশন আমরা বিটুইন m এবং n, m এবং n এই পয়েন্টগুলো কেন নিলাম আমি, কারণ হচ্ছে দেখো m পয়েন্টের এলিভেশন আমি জানি, আর m পয়েন্টের প্রেসার হেড আমি জানি। এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, কারণ এটা একটা ফ্রি সারফেসের মধ্যে আছে এবং ইট ইজ এক্সপোজ টু অ্যাটমসফিয়ার। সো এই পয়েন্টের এলিভেশন হেড নোন, এই পয়েন্টের প্রেসার হেড নোন, আর কি আছে এই পয়েন্টের ভেলোসিটি কত, তাই না? সো আমি কি বলেছিলাম, কোন পয়েন্ট যদি ফ্রি সারফেসে থাকে এবং এই সারফেসের করেসপন্ডিং ক্রস সেকশনটা যদি হিউজ কম্পেয়ার টু দ্য পাইপলাইন হয়, তাহলে ডেফিনেটলি তুমি তার ভেলোসিটি হেড জিরো ধরতে পারবা। এর মানে এক্সাক্ট এই পয়েন্টের ভেলোসিটি হেড কিন্তু জিরো না, কারণ এটাও কিন্তু আস্তে আস্তে এলিভেশনটা ফ্লো যত হবে আস্তে আস্তে এটা কিন্তু এলিভেশনটা আস্তে আস্তে নিচে নামবে। তো ডেফিনেটলি এর একটা তোমার ভেলোসিটি হেড আছে, বাট ভেরি স্মল কম্পেয়ার টু দ্য ভেলোসিটি ইন দিস লাইন। সো এম পয়েন্টের তিনটা কম্পোনেন্টই কিন্তু আমরা জানি, প্রেসার জানি অ্যাটমসফিয়ারিক প্রেসার, এলিভেশন জানি 5, ভেলোসিটি হেড জানি 0। তাহলে এটাকে তো অবশ্যই নিতে হবে। আরেকটা পয়েন্ট এখানে নিলাম, কেন নিলাম দেখো, এই পয়েন্টের আমরা কি জানি, এলিভেশন জানি 0। ওকে, এই পয়েন্টের প্রেসার জানি, অবশ্যই জানি, কারণ এই যে ডিসচার্জ হচ্ছে এই ডিসচার্জটা, এই ডিসচার্জ যে পয়েন্টটা জানি এই ডিসচার্জটা হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, অ্যাটমসফিয়ারে দেওয়াতে এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকবে। তাহলে আমি এন পয়েন্টের এলিভেশন জানি, এন পয়েন্টের প্রেসার হেড জানি, এন পয়েন্টের শুধু ভেলোসিটি হেড আমি জানি না, তাই না? তাহলে আমি এটা অ্যাপ্লাই করি, ইকুয়েশনটা লিখলাম প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড। এখানে যেহেতু কোনো মেকানিক্যাল ডিভাইস নাই, যেহেতু মেকানিক্যাল ডিভাইস নাই তাহলে HM 0, যেহেতু ফ্রিকশন লেস HL 0, ওকে, ইকুয়ালস টু এনার্জি এট পয়েন্ট 2 ইকুয়ালস টু এনার্জি এট পয়েন্ট n। ওকে, সো তার প্রেসার হেড, ওকে, এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার হবে, তার ভেলোসিটি হেড এটা আমি জানি না, আর এলিভেশন হেড 0। তাহলে এই ইকুয়েশনের শুধু একটাই আননোন, যেটা হচ্ছে তার ভেলোসিটি হেড। ওকে, সো এই ভেলোসিটি হেড আমি এখান থেকে ক্যালকুলেট করে অবশ্যই ভেলোসিটি হেডটা বের করতে ফেলতে পারবো, তাই না? ভেলোসিটি হেড যখন তুমি জানবা ভেলোসিটি বের করতে পারবো, ভেলোসিটি যখন জানবা, আর যেহেতু এটা স্টেডি ফ্লো এবং ইউনিফর্ম ক্রস সেকশন আছে, সো Q ইকুয়ালস টু VNA, তাই না? সো আমি তুমি এই বি জানো, এ জানো, এখান থেকে তুমি ভলিউমেট্রিক ফ্লো রেট বের করতে পারবা, ডিসচার্জ ফ্লো রেট। ওকে, ইটস ডান, ইউ আর ডান উইথ ভলিউমেট্রিক ফ্লো রেট। ক্লিয়ার? এখন আমরা দেখি এই বি পয়েন্টের প্রেসার হেড বের করব বা প্রেসার বের করব। ওকে, এখন যেহেতু বি পয়েন্টের প্রেসার বের করব তোমার টার্গেট, এখন তুমি সেকেন্ড ইকুয়েশন অ্যাপ্লাই বিটুইন এম অল নোন এন্ড বি। ওকে, তাহলে ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন প্রেসার, এলিভেশন, ভেলোসিটি হেড 0, এলিভেশন হচ্ছে 5 ইকুয়ালস টু কোন এই দুইটা পয়েন্টের মাঝে এই দুইটা পয়েন্টের মাঝে কোনো ই নাই, HM নাই, এই দুটো পয়েন্টের মধ্যে কোনো হেড লস নাই। ওকে, ইকুয়ালস টু এই পয়েন্টের মধ্যে এনার্জি, সো পি বি 6.2, এই পয়েন্টের এলিভেশন এখান থেকে 5 এবং 1.2 6.2। ওকে, সো দেখো তুমি সবকিছু জানো, এখানেও এটা জানো এই ইকুয়েশন থেকে, এখানে এটা জানো, সো এখান থেকে তুমি প্রেসার হেড ইজিলি ক্যালকুলেট করতে পারবা। ওকে, উই আর ডান উইথ দিস প্রবলেম। এনি কোশ্চেন?
হ্যাঁ, একজনে 50 স্টুডেন্ট নাম্বার 50 বলো। স্যার এই ক্ষেত্রে কি স্যার আমরা পয়েন্ট বি এর সাথে পয়েন্ট এনটাও নিতে পারি, নিয়ে করতে পারি? পয়েন্ট এন, জি স্যার। হ্যাঁ সেটাও নিতে পারো। আচ্ছা পয়েন্ট এন এর দেখো এখন কিন্তু তুমি প্রেসার জানো, এখন কিন্তু এলিভেশন জানো, এখন কিন্তু ভেলোসিটি হেডও জানো, তুমি বি এবং এন এর মাঝে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, জি স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট চলে যাই আরেকটা প্রবলেমে। আমি আজকে একটু 5-6 মিনিটের মতো একটু বেশি নিব, কারণ তোমাদেরকে ডেমনস্ট্রেট করি এই প্রবলেমটা। আচ্ছা, এই একটা প্রবলেম। দেখো এই একটা পাইপলাইন দেয়া আছে, একটা সিস্টেম। বাম দিক থেকে এদিক থেকে এ থেকে সিতে ফ্লো হচ্ছে, এ থেকে সিতে ফ্লো হচ্ছে, তাই না? এখান থেকে ক্রস সেকশন, এর আগের প্রবলেমের ক্রস সেকশনটা ছিল পাইপলাইনের ক্রস সেকশন সেম ছিল, ডায়ামিটার, তাই না? এখন দেখো এ সেকশনের ডায়ামিটার বলা আছে 30 সিএম, এ সেকশনের ডায়ামিটার দেয়া আছে 30 সিএম। ওকে, বি সেকশনের ডায়ামিটার দেয়া আছে 10 সিএম। ওকে, সি সেকশন তার ডায়ামিটার দেয়া আছে 30 সিএম। বাম দিক থেকে এদিকে ফ্লুইড ফ্লো হচ্ছে। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, এগুলা কি? পাইজোমেট্রিক কলাম। হ্যাঁ, পিয়াজোমিটার টিউব। ওকে, পিয়াজোমিটার টিউব, তার উদ্দেশ্য হচ্ছে টু মেজার দ্য স্ট্যাটিক প্রেসার। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখান থেকে দেখো এটার কিন্তু রিডিংটা দেয়া নাই, এটা কিন্তু রিডিংটা দেয়া নাই। এখানে কি দেয়া আছে? বি পয়েন্ট থেকে এই যে রিডিংটা দেয়া আছে, এই ডিসটেন্সটা বলা আছে 60 সিএম। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি বি পয়েন্টের স্ট্যাটিক প্রেসার, দ্যাট ইজ এলিভেশন হেড আর হচ্ছে প্রেসার হেড 60। ক্লিয়ার? তোমাকে এটা বলা আছে। এখন কি বলছে দেখো, এ থেকে বি এর মাঝে হচ্ছে ফ্রিকশন নেগলিজিবল, অর্থাৎ এখানে কোনো হেড লস নাই। বি থেকে সি এটা নেগলিজিবল না, বি থেকে সি 0.1 বি স্কয়ার বাই 2g। এখান থেকে এই যে সেকশন, এই সেকশনের মধ্যে তোমার হেড লস গিভেন। তাহলে এখন কি বলছে তোমাকে, ডিটারমাইন দ্য প্রেসার হেড এট পয়েন্ট এ এন্ড এট পয়েন্ট সি। প্রেসার হেড এট পয়েন্ট এ এট পয়েন্ট সি। ওকে, তোমাকে বের করতে হবে। ভেরি সিম্পল, আমরা শুরু করি। এই যে তোমার সিস্টেম। তাহলে এগেইন দ্য কোশ্চেন্স, আমরা এনার্জি ব্যালেন্স অ্যাপ্লাই করব, এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করব। কার মাঝে অ্যাপ্লাই করব? আমরা কোন দুইটা পয়েন্ট আগে শুরু করব, তাই না? বুঝতে পারছো? এখন কোন দুইটা পয়েন্ট নিব? আমি সেটা পয়েন্ট এ এন্ড সি। ওকে, আচ্ছা তোমরা হচ্ছে তোমাদের চ্যাট বক্সের মধ্যে স্টুডেন্ট নাম্বারটা লিখে দাও, লাস্ট টু ডিজিট লিখে দাও, ওই রেকর্ডিং হয়ে যাবে। আচ্ছা, সো আমরা এই প্রবলেমটা সলভ করি। সো এখন দেখো, আমরা এ এবং সি এর মাঝে হচ্ছে আমরা এনার্জি ব্যালেন্স অ্যাপ্লাই করব, এ সি। তাহলে আমরা লিখে নেই এনার্জি ইকুয়েশন এ, পি এ ডিভাইডেড বাই গামা, প্রেসার হেড এট পয়েন্ট এ, ভেলোসিটি হেড এট পয়েন্ট এ, এলিভেশন হেড এট পয়েন্ট এ। এই যে এলিভেশন হেড, যেহেতু রেফারেন্স লাইনটা আমাকে ড্র করতে হবে, সেই রেফারেন্স লাইন সেন্টার লাইন দিয়ে আমি নিলাম। ঠিক আছে, তাহলে এ পয়েন্টের এলিভেশন হেড হচ্ছে 0 ইকুয়ালস টু এইচ এম। এর মধ্যে এ এবং বি আমি অ্যাপ্লাই করছি হচ্ছে এনার্জি ইকুয়েশন বিটুইন এ এবং সি, এ এন্ড সি। ওকে, এ এন্ড সি, আচ্ছা নেই, তাহলে দেখি এ এন্ড সি। সো তাহলে এ এবং সি এর মাঝে, এ থেকে সিতে আসতে দেখো এখানে কোনো মেকানিক্যাল ডিভাইস আছে কিনা। সো এ থেকে সিতে আসতে কোনো মেকানিক্যাল ডিভাইস বা পাম্প নাই, তাহলে এইচ এম 0। ওকে, মাইনাস এইচ এল, যতগুলো এনার্জি লস আছে। আচ্ছা, এটা তো এ থেকে সি হবে না, এটা হচ্ছে এ থেকে বি। এই যে ভুল হয়েছে, এটা এ থেকে বি, তোমরা একটু কারেকশন করে রেখো। এটা হচ্ছে এ থেকে বি হবে আর কি। সো এ এবং বি এর মাঝে আমি এটা অ্যাপ্লাই করছি, এ সি। এখানে তো আননোন, এখানে আননোন, সো এ সি নিলে হবে না, তো এ এবং বি। ওকে, এ এটা বি হবে, এটা সি না, এটা বি। আচ্ছা, তাহলে এ পয়েন্টের সবগুলাই কম্পোনেন্ট লিখলাম। এইচ এম 0, এ এবং বি এর মাঝে কোনো মেকানিক্যাল ডিভাইস নেই, মাইনাস এইচ এল 0, কারণ বলা আছে এ এবং বি এই সেকশনটা ফ্রিকশনলেস, ইকুয়ালস টু টোটাল এনার্জি এট পয়েন্ট বি। সো পিবি প্রেসার কম্পোনেন্ট, ভেলোসিটি কম্পোনেন্ট, এলিভেশন কম্পোনেন্ট 0, তাই না? এলিভেশন কম্পোনেন্ট হচ্ছে 0। সো এখন দেখো, সো এগুলা হচ্ছে এই যে পিবি, এটা আমরা কিভাবে বের করব?
এখানে দেখো একটা রিডিং বলা আছে স্ট্যাটিক হেড এট পয়েন্ট বি ইকুয়াল টু 60। তাহলে স্ট্যাটিক হেড এট পয়েন্ট বি কিভাবে, প্রেসার হেড এট পয়েন্ট বি প্লাস এলিভেশন হেড এট পয়েন্ট বি ইকুয়ালস টু 60 বলা আছে। তো এই বি পয়েন্টের এলিভেশন কত, 0, তাহলে বি পয়েন্টের প্রেসার হেড কত, 60, তাহলে এটা হবে তোমার 60। ওকে, তাহলে আমি সবকিছু জানি, এখান থেকে এটা সলভ করলে কি পাবা, এখানে সলভ করলে কি আসবে, এখানে সলভ করলে কি আসবে দেখো। আচ্ছা, সো আমাদের এটা এই প্রবলেমের ভলিউমেট্রিক হেডটা আমি একটু ব্যাক করি। এখানে দেখো ভলিউমেট্রিক হেড প্রেসার, ভলিউমেট্রিক ফ্লো বলা আছে 200 লিটার পার সেকেন্ড, 200 লিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি প্রত্যেকটা ডায়ামিটার জানি, এটা ডায়ামিটার জানি, এটা ডায়ামিটার জানি, এটার এরিয়া জানি, এরিয়া জানি, এরিয়া জানি, তাহলে হচ্ছে আমি ভলিউমেট্রিক ফ্লো রেট জানি, এরিয়া জানি, দ্যাট ইজ এ। এখান থেকে বি দেখো কিউ বাই এ। সো এখান থেকে প্রত্যেকটা সেকশনে ভেলোসিটি বের করতে পারবো। তাহলে এটা নোন, এটাও নোন। সো এখান থেকে সলভ করে তুমি কি বের করতে পারবা, তুমি প্রেসার এট পয়েন্ট এ, সো প্রেসার এট পয়েন্ট এ এটা চলে আসবে, তাই না? আচ্ছা, সো এখন এ পয়েন্ট নোন হয়ে গেল। এখন তোমাকে বলছে সি পয়েন্টের প্রেসার বের করো, সি পয়েন্টের প্রেসার। তাহলে আমি অ্যাপ্লাই ইকুয়েশন বিটুইন বি এন্ড সি, বি এন্ড সি এর মাঝে প্রেসার অ্যাপ্লাই, ইকুয়েশন অ্যাপ্লাই করো। তাহলে আমি বি পয়েন্টের টোটাল হেড, এটা হচ্ছে 60, এটা হচ্ছে তুমি জানো এখান থেকে ভেলোসিটি হেড, আর জেড হচ্ছে 0 ইকুয়ালস টু মাইনাস, এখানে কোনো এইচএম নাই, এখানে আমি এইচএমটা অমিট করে দিয়েছি, মাইনাস সামেশন অফ অল হেড। এখান থেকে এই দুটো বি এবং সি, এই দুটো পয়েন্টের মাঝে যে এনার্জি লস আছে কিনা, হেড লস আছে কিনা ডিউ টু ফ্রিকশন, বলা আছে 0.1 বি স্কয়ার বাই 2g, এটা গিভেন তোমাকে বলে দিছে। ওকে, ইকুয়ালস টু টোটাল এনার্জি এট পয়েন্ট সি, প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড, এটা তো 0, এটা তুমি জানো, শুধু এটা আননোন। আর এই পাশে হচ্ছে দেখো এটার ভিতরে কি আছে, বি স্কয়ার মানে বিবি, এই সেকশনে এটা। সো এটা তুমি নোন, কিন্তু কারণ তুমি ভেলোসিটি এট পয়েন্ট বি এটা জানো তুমি, সো এই টোটাল কম্পোনেন্ট নোন। সো এটাকে তুমি সলভ করলে এখান থেকে পিসি ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু সি পয়েন্টের প্রেসার হেড বের করতে পারবা। ওকে, আচ্ছা, দুইটা হ্যান্ড রেজ করেছো, হ্যাঁ কোশ্চেন করে ফেলো। দুইজন হ্যান্ড রেজ করেছো, কোনো কোশ্চেন থাকলে করো, আনমিউট করে নাও। কোনো কোশ্চেন? আচ্ছা, এখন তাহলে আমি একটা লাস্ট প্রবলেম, আমি একটু এখন 45 দেখাচ্ছে, আমি আর 2টা মিনিট সময় নিব আরেকটা প্রবলেম সলভ করার জন্য। এই যে প্রবলেমটা আমরা যেখানে এনার্জি গ্রেড লাইন, হাইড্রোলিক গ্রেড লাইনটা ড্র করেছি, হ্যাঁ সেই প্রবলেমটাকে আমরা সলভ করব। ওকে, আচ্ছা দেখো এটা ভেরি সিম্পল, খুবই সুন্দর একটা ভালো মানের প্রবলেম। ওকে, সো তোমাকে বলা হয়েছে কি, দেখো এখানে আমি একটু 100, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে আমি কারেকশন গুলো করে দিয়েছি। দেখো, সো এই রিজার্ভিয়র, এ একটা পয়েন্ট, এখান দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে, এ একটা পাইপলাইন, এখানে একটা পাম্প আছে। সো পাম্পের এনার্জি বলে দেয়া আছে, হেড ডেভেলপ বাই দ্য পাম্প, এইচএম দেয়া আছে। সো এখানে একটা পাইপলাইন দেয়া আছে, এই পাইপলাইনের ডায়ামিটার ইজ ডিফারেন্ট, এটা হচ্ছে 10, ডায়ামিটার দেখা যাচ্ছে হচ্ছে 10 মিটার 10 সিএম, আর এই সাকশন সাইডের ডায়ামিটার হচ্ছে 15 সিএম। আর এখান থেকে যে জেডটা বের হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, এইটার ডায়ামিটার বলা আছে তোমার কত, 7.5 মনে হয়, 7.5 সিএম। ওকে, তো আমি প্রবলেমটা প্রথম সলভ করেছিলাম, মনে করছিলাম ডায়ামিটারটা সেম, আসলে এটা ডিফারেন্ট। সো এখন আমরা দেখি, চলো এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব। হ্যাঁ, সো প্রথমে তোমাকে একটা রেফারেন্স লাইন ড্র করতে বলা হয়েছে, করতে হবে। সো দেখো এই পয়েন্টের এলিভেশন বলা আছে, এই পয়েন্টের এলিভেশন বলা আছে, এই পয়েন্টের এলিভেশন বলা আছে। হ্যাঁ, তো ডেফিনেটলি কোথাও একটা রেফারেন্স লাইন আছে, সেই রেফারেন্স লাইনের এগেইনস্টেই তোমার এই এলিভেশন গুলো বলা আছে, এই পয়েন্টের এলিভেশন, এই পয়েন্টের এলিভেশন, আর হচ্ছে তোমার এই পয়েন্টের এলিভেশন। ওকে, সো আমার এখানে প্রথম স্টেপ চলে গেল। আচ্ছা, দ্বিতীয় স্টেপ কি, তুমি একটু দেখো কোথাও কোনো ভেলোসিটি নোন কিনা। এই পয়েন্ট, যেহেতু এটা ফ্রি সারফেস আছে, তার ভেলোসিটি হেড ডেফিনেটলি 0। এই পয়েন্টটা এক্সপোজ টু অ্যাটমসফিয়ার, সো তার প্রেসার ইকুয়ালস টু অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, তার জেড কত এটা জানি, তাহলে এ কিন্তু ফুললি নোন। তাহলে ইউ হ্যাভ টু রাইট এ ইকুয়েশন বিটুইন এ এন্ড অ্যানাদার পয়েন্ট। ওকে, অ্যানাদার পয়েন্টটা কোথায় হবে? ওকে, সাধারণত তুমি চেষ্টা করবা ডিসচার্জ ফ্রি পয়েন্টগুলো নেওয়ার জন্য।
সি পয়েন্টে আসো, সি পয়েন্টের এলিভেশন কিন্তু তুমি জানো। ওকে, বলা আছে হচ্ছে 24 এলিভেশন। ওকে, জেনে গেলা। প্রেসার কত? ইট ইজ এক্সপোজ টু অ্যাটমসফিয়ার, সো তার প্রেসার হবে অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, ভেলোসিটি হেড কত তুমি জানো না, একটাই আননোন, সেটা হচ্ছে ভেলোসিটি হেড। তাহলে আমি এ এবং বি, এ এবং সি, এই দুটো পয়েন্টের মাঝে এনার্জি ব্যালেন্স ইকুয়েশন লিখবো। ওকে, দেখি তাহলে এই পয়েন্ট এনার্জি ইকুয়েশন, প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড। ওকে, এটা 21 বলা আছে, এটা 0, এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, ইকুয়ালস টু সামেশন অফ এইচএম। আমি জেনেরিক ফর্মে লিখলাম কারণ এখানে মেকানিক্যাল ডিভাইস একটা আছে, একাধিক থাকতে পারে, তাই না? সামেশন অফ এইচএম। সো এর মাঝে এ এবং সি, আমি ইকুয়েশনটা লিখতেছি এ এবং সি এর মাঝে, এ পয়েন্ট কো লোকেট করো, সি পয়েন্ট কো লোকেট করো। এক হাতে তোমার বাম হাতে আছে এ, ডান হাতে হচ্ছে তোমার সি। এখন এ থেকে সিতে আসতে, এ থেকে রওনা শুরু করো। ওকে, এ থেকে সিতে আসতে যত এইচএম পাবা অ্যাড করতে হবে, এ থেকে সিতে আসতে যত এইচএল পাবা সবগুলো অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা তাহলে এইচএম আমরা দেখতে পাচ্ছি এ এবং সি এর মাঝে এইচএম একটাই আছে 24, মাইনাস এইচএল কয়টা এখানে বলো তো? অবশ্যই দুইটা। এই 15 সিএম ডায়ামিটারের একটা এইচএম, ইকুয়েশনটা বলা আছে হচ্ছে এটা। আবার এই হচ্ছে তোমার 10 সিএম ডায়ামিটারের যে এইচএম এইচএল, এটার ইকুয়েশন বলা আছে এইচএ, ঠিক আছে? সো সামেশন হিসেবে আমি দেখেছি এটা। সো এই হচ্ছে তোমার এনার্জি ইকুয়েশন। আর সি পয়েন্টের এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা আননোন, আর হচ্ছে তোমার এটা 24, জানো তো, তাই না? আচ্ছা তাহলে এই ইকুয়েশনের মধ্যে দেখো তো আননোন কয়টা আছে। এখন ইকুয়েশন আমার একটা, কিন্তু আননোন কয়টা? আননোন হচ্ছে বি সি। এটা কি আমি জানি? এটা কিন্তু আমি জানি না, ডিরেক্টলি এখন জানি না, কারণ ভলিউমেট্রিক ফ্লো রেট কিন্তু দেয়া নাই। আগের প্রবলেমটা ভলিউমেট্রিক ফ্লো রেট দেয়া ছিল। যদি ভলিউমেট্রিক ফ্লো রেট দেয়া থাকতো তাহলে আমি ইজিলি প্রত্যেকটা সেকশনের ভেলোসিটি বের করতে পারতাম, কিন্তু এটা দেয়া নাই। আচ্ছা এই ইকুয়েশনে দেখো আননোন কিন্তু দুইটা হয়ে গেছে। এই এইচএল এর মধ্যে বি1 এই সেকশনে ভেলোসিটি, আর হচ্ছে বি2 এই সেকশনে ভেলোসিটি, আবার হচ্ছে বিসি এই সি জেড এর মধ্যে ভেলোসিটি, তাই না? সো এখন তুমি কিভাবে এটা সলভ করবা? এখন কি এই বিসি এবং বি2 এটা কি সেম হতে পারে? আমি প্রথমে ভেবেছিলাম এটা ডায়ামিটারটা সেম, যদি এটা স্টেডি স্টেট ফ্লো, যদি ডায়ামিটার দুইটা সেকশনে, এ সেকশনে 10 এবং এ সেকশনে 10 থাকতো তাহলে বি সি এবং বি2 সেম হতো, তাই না? ডায়ামিটার সেম, ক্রস সেকশন সেম। সো স্টেডি স্টেট ফ্লো থেকে বলতে পারি ভেলোসিটি এট পয়েন্ট সি, ভেলোসিটি এট পয়েন্ট 2 সেম। বাট এটা কিন্তু সেম না, নো, as diameter is not same. Okay, so আমি লিখতে পারি BC velocity into area, volumetric flow rate at point C equals to velocity multiplied by area, volumetric flow rate at point 2. So এই হচ্ছে তোমার একটা কন্টিনিউটি ইকুয়েশন, তাই না? আমি আরো কন্টিনিউটি ইকুয়েশন লিখতে পারি M1 এবং এই 1 এবং 2 এর মাঝে, 1 ও 2 এর মাঝে velocity at point 1 into area at point 1 equals to velocity at point 2 into area at point 2, তাই না? সো এই ইকুয়েশন এগুলো এখানে অ্যাপ্লাই করো। এগুলো অ্যাপ্লাই করলে এখান থেকে তোমার ভেলোসিটি চলে আসবে, দ্যাট ইজ ভলিউমেট্রিক ফ্লো রেট চলে আসবে। ওকে, সো এই ইকুয়েশনের মধ্যে দেখো যদি একটা আননোন থাকতো তাহলে ইজিলি বের করে ফেলতে পারতাম, কিন্তু আমার কন্টিনিউটি ইকুয়েশন তখন লাগতো না যদি তোমার ভলিউমেট্রিক ফ্লো রেট দেয়া থাকতো। ভলিউমেট্রিক ফ্লো রেট দেয়া নেই, সো আমি কন্টিনিউটি ইকুয়েশনকে অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটাকে সলভ করলাম। ওকে, সো এখান থেকে ভলিউমেট্রিক ফ্লো রেট চলে আসলো। নাও ভেলোসিটি, এখন সবকিছু তুমি জানো, প্রত্যেকটা সেকশনে ভেলোসিটি জানো। ওকে, এখন তোমাকে কি বের করতে হবে? বলছে প্রেসার এট দা সাকশন সাইড, প্রেসার এট দা সাকশন সাইড অফ পাম্প, অর্থাৎ এই যে বি পয়েন্টের এই পাশে, কিন্তু সাকশন সাইডে, ওই পাশে না। সো এই সাকশন সাইডের তোমার কি বের করতে হবে? প্রেসার। ওকে, তাহলে আমি একটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন লিখি, কার মাঝে লিখবো? এ এবং আমি এখানে পি লিখে ফেলছিলাম, এটা আসলে বি, এ পি আর বি একই, A and P or B. Okay, so এই দুটার মাঝে এখন এনার্জি ইকুয়েশন লিখো। প্রেসার হেড এট পয়েন্ট A, ভেলোসিটি এট পয়েন্ট A, এটা 0 হবে। এলিভেশন হেড এট পয়েন্ট A, এখানে এলিভেশন কত হবে? এলিভেশন হবে হচ্ছে তোমার 21, এখানে 21, এখানে ভেলোসিটি হেড 0, এখানে প্রেসার হেড কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার, ইকুয়ালস টু A এবং B এর মাঝে কোনো মেকানিক্যাল ডিভাইস আছে? এখানে কিন্তু অনেকে ভুল করে দেয়, এখানে HM লিখে ফেলে, কারণ আমি লিখতেছি এই পি বা বি পয়েন্টটা কিন্তু সাকশন সাইডে বলা হচ্ছে। এখন কিন্তু পাম্প অলরেডি এনার্জি ডেভেলপ করে নাই। ওকে, এনার্জি কিন্তু এখন অ্যাড হবে না, কারণ এ এবং সাকশন সাইডের মধ্যে আমি এনার্জি ইকুয়েশন লিখতেছি। সো এইচএম 0, এখন কিন্তু
পাম্প ফ্লুইডের মধ্যে এনার্জি অ্যাড করে না এখনো। আমি যদি ডিসচার্জ পাম্পের ডিসচার্জ সাইডের মধ্যে ইকুয়েশনটা লিখতাম তাহলে ওখানে তোমার HM যোগ হতো। এই ভুলটা যাতে কারো না হয়। মাইনাস যত ধরনের এ এবং এই সাকশন সাইড এর মাঝে যত ধরনের এনার্জি লস আছে সবগুলো অ্যাড করো। সো এই দুটার মাঝে এনার্জি লস কত বলা আছে? এ বলা আছে 5b1²/2g। তুমি তো এটা জানোই, বি জানো, প্রত্যেকটা সেকশনের ভেলোসিটি জানো। সো এটা নোন আর এখন কি ইকুয়ালস টু এনার্জি এট পয়েন্ট B or P. So PB gamma equals to velocity head equals to Z. Elevation head কত হবে? 15 হবে এখানে 15। আর এখানকার ভেলোসিটি কোনটা হবে বলো তো? ভেলোসিটি হেড ডেফিনেটলি এই সাকশনে এই পাইপের ডায়ামিটারের যে হেড ভেলোসিটি। আবার এখানকারটা দিও না কিন্তু সাকশন সাইড। সো সাকশন সাইডের ভেলোসিটি কোনটা? এই 15 ভলিউমেট্রিক ফ্লো রেটকে এই এরিয়া দ্বারা ক্রস সেকশন দ্বারা ভাগ করবা, যেটা আসবে সেটা হচ্ছে ভেলোসিটি। ওকে, so এই ইকুয়েশন থেকে তুমি you can determine the pressure head at the suction side of the pump. ওকে, কোনো কোশ্চেন? আচ্ছা, সো আজকে এই পর্যন্ত। আমি একটু তোমাদের 9 মিনিট বেশি সময় নিয়ে ফেলছি, 9 মিনিট নাকি 15 মিনিট, সরি 14 মিনিটের মতো। সো থ্যাংক ইউ তোমাদের। আমরা নেক্সটে আরো ইলাবোরেটেড কোশ্চেন করব। একজনে হ্যান্ড রেজ করে আসো, কোশ্চেনটা করো দেখি। দুইজন হ্যান্ড রেজ করেছো। যে প্রেসারগুলো আমরা বের করব বিভিন্ন পয়েন্টে, ওইখানে কি আমরা হচ্ছে গ্যাস প্রেসারটা উল্লেখ করব আনসারের সময়, নাকি অ্যাটমসফেরিক আসা প্রেসারটা ইনক্লুড করে তারপর প্রেসারটা বলবো? না একটু বলো তো, কি বলো তো? আর হচ্ছে আমরা যে মাত্র একটা প্রেসার বের করলাম হচ্ছে সাকশন পয়েন্টে, ওইখানে যে প্রেসারটা বের হচ্ছে সেটা তো হচ্ছে আমার মানে অ্যাবসলিউট প্রেসারটা বের হবে। সো আমি কি আনসার লেখার সময় ওইখান থেকে অ্যাটমসফেরিক বাদ দিয়ে আমি কি গ্যাস প্রেসারটা উল্লেখ করব, নাকি হচ্ছে অ্যাবসলিউটটাই রেখে দিব? আমরা যত ধরনের ইকুয়েশন গুলাকে, এই ইকুয়েশনে যেগুলো আছে সবগুলাই গ্যাস প্রেসার। হ্যাঁ, তুমি যদি প্রেসারটাকে ডাইরেক্টলি, আমরা যে স্ট্যাটিক হেড নিচ্ছি স্ট্যাটিক পিয়াজোমিটার রিডিং থেকে, ওটা কিন্তু ওপেন টু অ্যাটমসফিয়ার, তাই না? তো ওখান থেকে যে রিডিংটা আসতেছে সেই রিডিংটা কিন্তু গ্যাস ফর্মে আছে। আবার পিটর টিউব তুমি ইউজ করতেছো, ওইটারও কিন্তু আপার ইনটা ওপেন টু অ্যাটমসফিয়ার। সো এইসব পিয়াজোমিটার টিউব আর হচ্ছে তোমার পিটর টিউব থেকে যে রিডিং গুলো পাচ্ছ এগুলো সবগুলাই হচ্ছে গ্যাস প্রেসার। সো তুমি এটাকে কনভার্ট যদি করতে চাও, ওখান থেকে প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেসার দিয়ে অ্যাবসলিউটে নিতে পারো। আর যদি তুমি না করো, সেখানে গ্যাস ব্র্যাকেটে গ্যাস প্রেসার লিখে দিবা। আর এজ এ থাম্ব রুল এটা আমরা ধরেই নিব এটা হচ্ছে গ্যাস প্রেসার, কারণ পিটর টিউব আর হচ্ছে পিয়াজোমিটার টিউব ডাইরেক্টলি উইথ রেসপেক্ট টু দ্য গ্যাস অ্যাটমসফিয়ারিক প্রেসার রেসপেক্টে তোমাকে রিডিং দিচ্ছে। সো এগুলো সবগুলোই গ্যাস প্রেসার। এনি মোর কোশ্চেনস? স্যার, মেকানিক্যাল ডিভাইস হিসেবে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে, যে পাম্প নাকি টারবাইন, তখন কি আমরা ডিফল্ট হিসেবে পাম্পই ধরে নিব? পাম্প টারবাইন বলো তো আরেকবার একটু ক্লিয়ারলি বলো। মেকানিক্যাল ডিভাইস হিসেবে যদি মানে কোনটা উল্লেখ করা না থাকে যে পাম্প আছে নাকি টারবাইন আছে, না, তোমাকে সিস্টেম ডেসক্রিপশন থেকে বুঝতে হবে, এবং সিস্টেম ডেসক্রিপশনটা এমন স্টেটমেন্ট এমন থাকবে ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড। ওকে, একবারে ক্লিয়ারলি বলে দেওয়া থাকবে ওখানে, ক্লিয়ারলি। কোনো কিছু যদি থাকলে ক্লিয়ারলি থাকবে, না থাকলে জিরো। ওকে, যদি কোনো ক্লিয়ারলি বলা না থাকে তাহলে ওখানে নাই, না থাকলে জিরো। আচ্ছা, তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো তো না? সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? আচ্ছা, সো আমি রেকর্ডিংটা একটু বন্ধ করে দিচ্ছি।